গত রবিবার ৪ঠা আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজিগনেশন দেন এবং তারপর বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। ঠিক তারপর থেকেই কিন্তু সারা বাংলাদেশে এক প্রকার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই নানা রকমের ফেক নিউজ ছড়াতে শুরু করেছে। সেই সমস্ত ফেক নিউজ টিএলজে টিম ফ্যাক্ট সমেত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির মুখে কালির দাগ ও হাতে ধরা গীতাঞ্জলি এবং তার মধ্যে পেরেক গাঁথা। কবিগুরুর প্রয়াণ দিবসে ভিডিওটি হুহু করে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, কিন্তু টিএলজের টিম ফ্যাক্ট চেক করতে নেমে জানতে পারে ঘটনাটি আদৌ বর্তমান সময়ের নয়। ঘটনাটি 2023 সালের। সেই সময় সরকার বিরোধী এক প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সেই সভায় বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথের মূর্তির মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে দেওয়া হয়, যদিও পরে সরকারের পক্ষ থেকে ওই মূর্তি সরিয়ে দেওয়া হয়। এই ভিডিওটি সেই সময়কার। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে মহিলাদের অন্তর্বাস হাতে নিয়ে কিছু যুবক উল্লাসে মেতেছে। বলা হচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করে তাদের অন্তর্বাস নিয়ে উল্লাস করছে বাংলাদেশি যুবকরা, কিন্তু টিএলজের টিম ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখেছে এটি বাংলাদেশের গণভবনের ছবি। গণভবনের দখল নেওয়ার পর আন্দোলনকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রীর বসন নিয়ে উল্লাস করছে। ঘটনাটি নিঃসন্দেহে নিন্দনীয়, তবে তা হিন্দু নারীদের ধর্ষণের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। আরও একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি বাড়িতে আগুন লাগানো হয়েছে এবং দাউ দাউ করে সেই বাড়িটি জ্বলছে। বলা হচ্ছে সেই বাড়িটি নাকি প্রাক্তন বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের, কিন্তু টিএলজের টিম ফ্যাক্ট চেক করতে গিয়ে জানতে পারে যে সেই বাড়িটি কোনোভাবেই লিটন দাসের বাড়ি নয়, বাড়িটি আওয়ামী লীগের পিএম মাশরাফি মোর্তাজার। দর্শক বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের অবস্থা ভীষণ স্পর্শকাতর। তাই টিএলজের তরফ থেকে আপনাদের কাছে একটাই আবেদন, দয়া করে কোনো ভিডিও ভাইরাল করার আগে ফ্যাক্ট চেক করুন। কোনো রকম সংবেদনশীল ভিডিও ভাইরাল করার আগে তা যাচাই করে নিন। বারবার অনুরোধ করা হচ্ছে কোনো ফেক নিউজ ছড়াবেন না। শান্তি বজায় রাখুন।